ব্রিটিশ কলম্বিয়ায় একটি প্রাক্তন স্কুলে 215 শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। ক্যামলুপস ইন্ডিয়ান আবাসিক স্কুলটি ছিল আদিবাসী শিশুদের জন্য। এটি 1978 সালে বন্ধ করে দেয়া হয়। প্রাথমিক তদন্ত শেষে জানানো হয়, পরিকল্পিতভাবে সাংস্কৃতিক এবং জাতি নির্মূলের জন্য এই হত্যাকাণ্ড চালানো হয়। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমদানি করা অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের মেয়াদ 6 মাস থেকে বাড়িয়ে 7 মাস করেছে হেলথ কানাডা। 31 মে পর্যন্ত এসব টিকার মেয়াদ থাকলেও তা জুলাই মাস পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানানো হয়। তবে এর ফলে টিকার কার্যকারিতা কমবে না বলে নিশ্চিত করেছে হেলথ কানাডা। শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন অন্টারিওর স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, আঞ্চলিকভাবে পর্যালোচনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। গবেষক, চিকিৎসক এবং শিক্ষকদের সমন্বয়ে গঠিত প্যানেলের পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে স্কুল পরিচালনা করলেই করোনার প্রকোপ রোধ করা সম্ভব। কুইবেক ইস্যুতে সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে চলছে তুমুল বিতর্ক। এই ইস্যুতে কুইবেকবাসীর মুখোমুখি পুরো কানাডা। জরিপ বলছে, কুইবেকের 62% বাসিন্দা সংবিধান সংস্কারের পক্ষে, অন্যদিকে এর বিপক্ষে 64% কানাডিয়ান। কুইবেককে পৃথক অঞ্চল হিসেবে মর্যাদা এবং এর আনুষ্ঠানিক ভাষা হিসেবে ফ্রেঞ্চকে স্বীকৃতি দিয়ে সংবিধান সংস্কারের প্রস্তাব দেয়া হয়। বেড়েই চলেছে ফেডারেল সরকারের বিভিন্ন প্রকল্পে পরামর্শক নিয়োগের খরচ। ন্যাশনাল পোস্ট বলছে, চলতি বছর তৃতীয় পক্ষ সংক্রান্ত খরচ $1.3 বিলিয়ন ছাড়াতে পারে। আইন, অবকাঠামো সহ অন্যান্য সেবা খাতে পরামর্শক নিয়োগে 2022 সাল নাগাদ মোট খরচ ছাড়াতে পারে $17.7 বিলিয়ন। গেল 6 বছর ধরে এই খাতে খরচ বাড়ছেই। $6 লাখ কোটি অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার কারণে ধুঁকতে থাকা মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে এই ঘোষণা দেন তিনি। ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই তার লক্ষ্য। প্রথমবারের মতো ঘোষিত বার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় অসমতা বা বৈষম্য দূর করার কথা বলা হয়। 12 থেকে 15 বছর বয়সীদের জন্য করোনার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA এর সংবাদ সম্মেলনে আসে এ ঘোষণা। ইউ ব্লকে এই প্রথম কোনো করোনা টিকা শিশুদের ক্ষেত্রে ব্যবহারে সবুজ সংকেত পেল। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডায় শিশুদের উপর ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দেয়া হয়। অন্তত 70% লোককে টিকা দেয়া না হলে মহামারী শেষ হবে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হ্যান্স ক্লুস। ইউরোপে টিকাদান কর্মসূচির ধীর গতির জন্য তিনি ক্ষোভ জানান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করলেও অনেক দেশেই তাতে গুরুত্ব দেয়নি। ফলে তৈরি হয়েছে করোনার নতুন ধরন। অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আবেদন করতে আহ্বান জানিয়েছে ভারত সরকার। আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ শরণার্থীদের ভারতের নাগরিকত্বের জন্য এই আহ্বান জানানো হয়। নতুন এই সিদ্ধান্তের সাথে 2019 সালে নাগরিকত্ব সংশোধন আইনের কোনো ধরনের সম্পর্ক নেই বলেও জানানো হয়। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে 11 দেশের উপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম SPA এমন খবর দিয়েছে। দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। এসব দেশ থেকে আসা ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে সৌদিতে ঢুকতে হবে।